বন্ধুরা আপনারা ইতিমধ্যেই ফাইনাল এসআইআর লিস্ট পেয়েছেন। অনেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করেছেন, অনেকে দেখবেন মোবাইলে দেখেছেন। তো বন্ধুরা অনেকে দেখবেন লক্ষ্য করেছেন যে ওই লিস্টগুলোর মধ্যে স্ক্রল করে করে দেখবেন, আপনার মোবাইলে যদি দেখেন বা আপনারা প্রিন্ট আউট নিয়েছেন দেখবেন ওতে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে, কিছু কিছু জায়গায় ডিলিটেড লেখা আছে, কিছু কিছু জায়গায় কিছুই লেখা নেই, নর্মাল নাম আছে। তো কারা এর মধ্যে সেভ আছে আর যাদের আন্ডার জুডিকেশন লেখা আছে তাদের কি হবে, আর যারা ডিলিটেড লেখা আছে তাদের কি হবে, তারা কি ভোট দিতে পারবে না? তো কী ব্যাপারটা হবে বন্ধুরা, এই ভিডিওতে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত জানাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তো বেশি দেরি না করে চালু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি বন্ধুরা, দেখবেন এসআইআর এর লিস্টটা যেটা ফাইনাল আপনারা দেখেছেন, দেখবেন নামের পাশে কোনো প্রবলেম নেই, যাদের 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 দেখবেন নামের পাশে ডিলিট বলেও লেখা নেই, আন্ডার অ্যাডজুডিকেশন বলেও লেখা নেই, তাদের মানে তাদের কোনো প্রবলেম নেই, তাদের পুরো ঠিকঠাক। তাহলে তাদের কি হবে বন্ধুরা, তারা তো পুরো ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, যে ভোট হবে রিসেন্ট তখন তারা বিন্দাস ভোট দিতে পারবে, তাদের কোনো টেনশন নেই। এবারে আসছে বন্ধুরা যাদের হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। তো অনেকেই বলছে ব্যাপারটা বন্ধুরা যে আন্ডার অ্যাডজুডিকেশন মানে ওটা এখনও বিচারাধীন আছে। তো আমি ভাবছি বন্ধুরা যে আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন আছে, মানে এতটা তাড়াহুড়ো করে লিস্টটাকে বার করা হয়েছে যে প্রচুর ভুল আছে লিস্টটাতে। আপনারা দেখবেন খবরে দেখতে পাচ্ছেন, আমার নিজস্ব সাইবার ক্যাফে আছে, আমি লিস্ট বার করেছি, চেনাশোনার মধ্যে দেখেছি বহুত লোকের সব ভুলভাল আছে, মানে যারা দেখবেন ডিলিট হয়ে গেছে, যারা বেঁচে আছে তারা ডিলিট হয়ে গেছে। আন্ডার অ্যাডজুডিকেশন তাদের কোনো প্রবলেম নেই, আন্ডার অ্যাডজুডিকেশন দিয়ে দিয়েছে, মানে সব জায়গায় মানে কিছু না কিছু ভুল রয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আন্ডার অ্যাডজুডিকেশন মানে হচ্ছে ওটা এখন বিচারাধীন আছে। যারা বিচারাধীন আছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে তারাও অবশ্যই বিএলওকে জিজ্ঞাসা করবেন যে সেটা কী করে ঠিক হবে। নিশ্চয়ই আবার একটা লিস্ট বেরোবে, এটা তো ফাইনাল লিস্ট আছে কিন্তু আর একটা ফাইনাল লিস্ট বেরোবে নিশ্চয়ই, কারণ এই ফাইনাল লিস্টটাতে এখনও অনেক কিছু মানে কমপ্লিট হয়নি। যেমন দেখবেন বন্ধুরা এই ফাইনাল লিস্টটাতে আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো আছে সেগুলো তো অ্যাড হবে, বা আর যারা ডিলিট হয়ে গেছে তাদের কি হবে, মানে কেসটা বোঝা যাচ্ছে না ভালো করে, যে যারা ভোট দিতে পারবে না। আন্ডার অ্যাডজুডিকেশন মানে কি, এই যে ফাইনাল লিস্ট বেরিয়ে গেল তার তো হিসেব মতো কাজ চলছে, তাহলে তারা তো বাদ চলে গেল হিসেব মতো, কিন্তু না বন্ধুরা বাদ কিছু যায়নি। আর এটার ব্যাপারে আপনারা চিন্তাও ভুল করে করবেন না, মানে কোনো টেনশন নিয়ে লাভ নেই যে এ হবে ও হবে ভোট দিতে পারবো না। বিন্দাস থাকুন বন্ধুরা, এটার নিশ্চয়ই সমস্যার সমাধান আসবে, কারণ ভুল অনেক বেশি আছে। তো ভুল যখন বেশি হবে তখন সমস্যার সমাধান গ্যারেন্টি হবে, কারণ এরকম প্রবলেম বহুত আছে। দেখবেন আমি রিসেন্ট খবরে দেখলাম যে একটা ভিডিওর নামই পুরো ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা সে ভিডিও কি আর ভোট দিতে পারবে না? না বন্ধুরা, সব জিনিসগুলোই ঠিক করা হবে, কোনো কারণে কোনো ভুলবশত এগুলো হয়েছে। অনেকের কি কারণে হয়েছে, যেমন দেখবেন আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো হচ্ছে ডকুমেন্টসগুলো জমা দিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট করে, বা এসআইআরের হয়তো নামটা অমিল ছিল, সেগুলো হয়তো চেক করতে গিয়ে দেরি হয়েছে, এই সব কারণে তাদের আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, তাদের এখনও কাজ চলছে। যাদের ডিলিট হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, দেখবেন আমাদের আশেপাশে তো ডিলিট হয়েছে কটা লোকের নাম আমি লক্ষ্য করেছি, তাদের 2002 সালের লিস্টটা ছিল না। 2002 সালের লিস্টে তাদের নাম ছিল, তার বাবার নামও ছিল না, তার দাদুর নামও ছিল না, বা আশপাশে কারো ছিল না, এইভাবে ডিলিট হয়েছে। অনেকে আবার দেখবেন যে ডিলিট হয়েছে তার কারণ হচ্ছে কি, তারা বাবার নাম তো লিখে দিয়েছে কিন্তু দেখবেন কত নম্বর সিরিয়াল কত নম্বর পার্ট সেটা হয়তো ভুলবশত অন্য কারো দিয়ে দিয়েছে, বা হয়তো নিজের বাবা ছিল না লোকের বাবাকে বাবা বানিয়ে ওখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার ঢুকিয়ে দিয়েছে, এরকমভাবে এন্ট্রি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এরকম যে ভুলভালগুলো হয়েছে, অনেকের দেখবেন ঠিকঠাকই ছিল কিন্তু ওরা লেখার সময় ভুল লিখে দিয়েছে, এন্ট্রি ভুল করেছে, তো মানে এই ভুলভাল কারণে ওখানে ডিলিট হয়ে গেছে। বেশিরভাগ ডিলিট হয় যেটা বললাম যে 2002 সালে নাম ছিল না তারা ডিলিট হয়ে গেছে, মানে মারা গেছে সেরকম কিছু নয়। অনেকে ভাবছে যে মারা গেছে, দেখবেন অনেকে মারাই যায়নি তাদেরকে ডিলিট করে দিয়েছে, তারা মারা যায়নি, তারা 2002 সালে ছিল না বা অন্য কোনো কারণে তারা ডিলিট হয়ে গেছে। বা অনেকে দেখবেন ডবল ভোটার কার্ড আছে, দূর দূর করে ভোটার কার্ড আছে, অনেকে শিফটিং করে গেছে, ধরো হুগলি জেলায় বাড়ি ছিল সে চলে গেছে নিউ জলপাইগুড়ি, তো সেইখানে বাসিন্দা হয়ে গেছে, তো ডবল ভোটার কার্ড হয়েছে সেজন্য ওকে বাদ দিয়ে দিয়েছে। তো অনেকে দেখবেন ঠিকঠাক আছে 2002 সালে লিস্ট নেই, তাদেরকেও ডিলিট করে দিয়েছে। তো বন্ধুরা এইগুলো টেনশন করে লাভ নেই, আমাদের এখানে বিএলও বলছে যাদের ডিলিট হয়ে গেছে তাদের নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে বলছে, মানে ফর্ম 6 অ্যাপ্লাই করতে বলছে নতুন ভোটার কার্ডের জন্য। তো বন্ধুরা আপনারা কিছুদিন আগে ওয়েট করুন, ভালো করে ব্যাপারটা জানুন, শুধু বিএলও বললে হবে না, আপনাকে বিডিও অফিস কিংবা এসডিও অফিস কিংবা ইআরও যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন ব্যাপারটা যে কি করতে হবে অ্যাকচুয়ালি, মানে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন নাকি ওয়েট করবেন,
কি করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো করে ব্যাপারটা ডাইরেক্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন, বিডিও অফিসে বা এসডি অফিসে। যাদের এই রকম ডিলিট দেখাচ্ছে বা আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে তারা একটু তাড়াহুড়ো করবেন না, তারা একটু ওয়েট করবেন। ঠিক আছে বন্ধুরা, এটার কিছু না কিছু সমস্যার সমাধান করা হবে বা ওটা অটোমেটিক ঠিক হয়ে যেতেও পারে। ঠিক আছে বন্ধুরা, তো এটা খেয়াল রাখবেন, হাঁপাহাঁপি করে লাভ নেই। কারণ ওগুলো এটা হতে পারে যে নতুন আবেদন করতে হতে পারে। আবার এটা দেখবেন বন্ধুরা, অনেক মানুষ এখন নতুন আবেদন করেছে, তাদের তো লিস্টে নাম নেই, তারা কি ভোট দিতে পারবে না? নিশ্চয়ই দিতে পারবে। তাদের আর একটা লিস্ট বেরোবে, যাদের এখন কারেকশান আছে তাদের নাম বেরোবে, যাদের নতুন অ্যাপ্লাই করেছে ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে তাদের নাম অ্যাড হবে। তারপর দেখবেন অনেকের নাম ডিলিট হয়ে গেছিলো ভুল করে, তারা তো নতুন অ্যাপ্লাই করেছে, তাদেরও নাম নতুন লিস্টে যোগ হবে। তো বন্ধুরা, একটা নতুন লিস্ট বেরোবে এটুকু শিওর। তো আপনারা খেয়াল রাখবেন। আর নতুন কিছু অবশ্যই কিছু খবর এলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।